আজ আমরা আলোচনা করব ভোকাব সঞ্জীবনী নাকি অবতার, কোন বইটা বেশি ভালো। দুটো বইয়ের কন্টেন্টস দেখিয়ে দিই। এটা অবতারের প্রাইস 799 লেখা আছে, কিন্তু আমি মনে হয় ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম 530 সাড়ে দিয়ে, আমার ঠিক মনে নেই। এটা ভোকাব সঞ্জীবনীর প্রাইস, যেটা 399 টাকা। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম 387 টাকা দিয়ে। তো আমি প্রথমেই বলে রাখি, আমি অবতারটা একবার পড়ে নিয়েছি, তবে এটা নয় যে আমার পুরো মুখস্থ হয়ে গেছে, এরকমটা নয়। আমি রিভাইজ আগে করতাম, এখন আর এটা করি না। এখন আমি সঞ্জীবনীটা পড়ছি। দুটো বইয়ের ভিতরের অংশগুলো দেখাচ্ছি। এই বইয়ে বিভিন্ন জায়গায় এরকম ছবি দেওয়া আছে, ছবি দেখে সাধারণত আমাদের বুঝতে বেশি সুবিধা হয়। ওকে, আর এখানে ভোকাবুলারি বলে একটা পয়েন্টও দেওয়া থাকে। এটা হলো সঞ্জীবনী, এটাতে কিন্তু কোনো ছবি আরে দেয়া নেই। এখানেও কিন্তু স্মার্ট ভোকাবুলারি বলে পয়েন্ট দেওয়া আছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে, এই অবতার বইটা রুট ওয়ার্ড দিয়ে সাজানো আছে। আমরা যদি ইন্ডেক্সটা খুলি, প্রথমেই আছে এ রুট ওয়ার্ডের সমস্ত জিনিস। তারপর পরপর বইটাতে ওয়ার্ডের রিপিটেশনটা কীভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি। যেমন অ্যাক্রোফোবিয়া, এই ওয়ার্ডটাতে অ্যাক্রো মিনস হাইট, ফোবিয়া মিনস অ্যাবনর্মাল ফিয়ার। তো এখন এর রুট ওয়ার্ডের পড়ছি বলে আমরা অ্যাক্রোর সময় পড়ছি, আবার যখন আমরা পি রুট ওয়ার্ড পড়বো, যখন ফোবিয়া রুট ওয়ার্ডটা পড়বো, তখন আবার এই ওয়ার্ডটা ঘুরে আসবে। এ বইয়ে এভাবে রুট ওয়ার্ডগুলো আবার ব্যাক হয়ে হয়ে আসে। যদি সঞ্জীবনীর কথা বলি, তো সঞ্জীবনীতে লিস্ট অনুযায়ী ভাগ করা আছে। যেমন লিস্ট 1-এ 2018 থেকে 2024 পর্যন্ত যা এক্সাম আছে সব এক্সামেরই লিস্ট দেয়া আছে। হ্যাঁ, তবে সঞ্জীবনীর একটা ভালো জিনিস হচ্ছে গিয়ে, কেউ যদি শুধু 2018 থেকে 24 পর্যন্তই পড়তে চাই, তো সে এই বইটা দেখে অবশ্যই পড়তে পারবে। আর এখানে আর অবতারে পুরো মিশিয়ে আছে। এখানে প্রত্যেকটা সালে কবে কি পড়েছে সেগুলো দেয়া আছে, কিন্তু সেরকম বেসিস নেই। যেমন অবতারে দেখতেই পাচ্ছ, যেমন এই যেই অ্যাট্রাকটিভ, এই ওয়ার্ডটা কবে কবে কোন পরীক্ষায় পড়েছে সেগুলো দেওয়া আছে, কিন্তু পরপর নয় যে এই সালে এই সাল থেকে এতর ভিতরে আছে, এরকম ব্যাপারটা নয়, কিন্তু যেটা সঞ্জীবনীতে দেওয়া আছে।